বন্ধুরা, পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক হলেও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হচ্ছে দুবাইতে। পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষকদের ক্ষোভ বুঝতে পারছি, কিন্তু ইনজামামুল হকের আইপিএল বয়কটের দাবি কতটা বাস্তবসম্মত আর গ্লেন ম্যাক্সওয়েলের আইপিএল নিয়ে কি বলেন, আসুন বিস্তারিত আলোচনা করি। পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির হোস্ট হলেও তাদের নিজেদের দেশে বড় ম্যাচ হচ্ছে না, তা নিয়ে পাকিস্তান ক্রিকেট বিশেষজ্ঞরা ক্ষুব্ধ। তবে বিষয়টি শুধু ক্রিকেটীয় নয়, রাজনৈতিকও বটে। কিন্তু ইনজামাম যখন আইপিএল বয়কটের দাবি তোলেন, তখন প্রশ্ন ওঠে, এটি কি বাস্তবসম্মত নাকি শুধু আবেগপ্রবণ বক্তব্য? পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফির হোস্ট হলেও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দুটি দুবাইতে স্থানান্তর করা হয়েছে। পাকিস্তানের কিছু ক্রিকেট বিশ্লেষক বলছে এতে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে এই সিদ্ধান্ত শুধু আইসিসি বা বিসিসিআই নয়, বরং দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণেও নেওয়া হয়েছে। ইনজামাম দাবি করেছেন যে অন্যান্য ক্রিকেট বোর্ডের উচিত আইপিএল বয়কট করা, কারণ বিসিসিআই তাদের শর্ত মেনে চলতে বাধ্য করছে। কিন্তু বাস্তবতা হলো আইপিএল বর্তমানে ক্রিকেটের সব থেকে বড় অর্থনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলতে চান। গ্লেন ম্যাক্সওয়েল নিজেই বলেছেন, আইপিএল তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং আইপিএল থেকে পাওয়া প্রথম বড় চেক দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। ইনজামামের বক্তব্য বাস্তবে কতটা কার্যকর? পাকিস্তানে পিএসএল যদি আইপিএল কে প্রতিদ্বন্দ্বিতা করতে পারত, তাহলে ক্রিকেটারদের জন্য আইপিএল ছাড়া অন্য অপশন থাকতো। কিন্তু বাস্তবতা হলো আইপিএল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব দেশের খেলোয়াড়রা খেলতে চান। পাকিস্তান ক্রিকেট বিশ্লেষকদের হতাশা স্বাভাবিক, তবে ইনজামামের মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে এমন দাবির আশা কেউ করেনি। বাস্তবতা হলো ক্রিকেট এমন একটি বড় বাজার, এবং এই বাজারে টিকে থাকতে হলে কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আপনারা কি মনে করেন, ইনজামামের এই দাবি যুক্তিযুক্ত নাকি অযৌক্তিক? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ফিক্সনা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য।